ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন নিজেদের প্রচারণায়। এরই মাঝে আমাদের চোখে পড়ে একজন মধ্যবয়সী মানুষ লিফলেট নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। প্রথমে ভেবেছিলাম তিনি কোনো প্রার্থীর বাবা বা অভিভাবক হতে পারেন, তবে পরবর্তীতে জানতে পারি তিনি নিজেই প্রার্থী। আমরা সরাসরি তার সাথেই কথা বলতে চাই। আবু তৈয়ব ভাই, কেমন আছেন? আছি, ভালো আছি। কি পদে লড়ছেন? ডাকসু ভিপি পদে লড়ছি। স্বভাবতই মানুষের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এই বয়সে এসে আপনি ভিপি পদে লড়ছেন, এত শক্ত প্রার্থীর মাঝে আপনি পারবেন কিনা? এই বয়সে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন করছি, করার কারণ তো আসলে ইচ্ছাকৃত এটা হয় না যে এখানে আমি এতদিন পরে ছাত্রত্ব নেব বা প্রার্থী হব, সেরকম বিষয়টা আমার ইচ্ছাকৃত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি হওয়া 2001-02 শিক্ষাবর্ষে। তো আমাদের সময়ে সেশন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের আন্দোলন সংগ্রাম ছিল। ঠিক ফাইনাল পরীক্ষার আগে আমাকে ছাত্রলীগ অ্যাটাক করে এবং আমাকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। তো 2009 সাল থেকে আসলে 16 বছর 2024-এর গণঅভ্যুত্থান পর্যন্ত আমি ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে পারিনি কারণে। ছাত্রলীগ আমার শিক্ষা জীবনটা, কেরিয়ার জীবনটা ধ্বংস করে দিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যারা রাজনৈতিক কারণে ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে পারে না, তাদেরকে পুনর্ভর্তি করার সুযোগ দেওয়া হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মটা আছে। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন নিয়মিত স্টুডেন্ট, আমি 4th বর্ষের ছাত্র, আমি ভোটার প্রার্থিতার অধিকার রাখি। সেই কারণে আমি ডাকসু ইলেকশনের সুযোগ পেয়েছি, ডাকসু ইলেকশন করছি। আপনি ভর্তির সুযোগ পেয়েছেন, কিন্তু প্রার্থী হলেন কেন? আপনার কাছে এরকম মনে হয়েছে কি না এই বয়সে এসে ছোট বয়সী যারা আছে তাদের সাথে প্রার্থিতা করা, এটা না, জেনারেশন গ্যাপ যেটা আছে সেটার জন্য তো আমি দায়ী না। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগকে আমি কাজে লাগাবো না? হ্যাঁ, আমি তো ভোটার যদি ভোট দিতে পারে সে প্রার্থী হতে পারবে না? তো আমি কেন দাঁড়িয়েছি, এটারও কারণ আছে, যথার্থ কারণ আছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমার চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো প্রার্থী এখানে নাই। যে আমি দীর্ঘদিনের সন্ত্রাসপূর্ণ রাজনীতি দেখেছি। তো সন্ত্রাস মুক্ত হতে হলে আমার অভিজ্ঞতাকে কাজে লাগবে। এখনকার যারা স্টুডেন্ট, যারা নিয়মিত স্টুডেন্ট, তাদের এক ধরনের অভিজ্ঞতা আছে, আমার আরেক ধরনের অভিজ্ঞতা আছে। তো দুই অভিজ্ঞতার সমন্বয়ে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি না? আমি হারতেও আসি নাই, জিততেও আসি নাই, সোজা বাংলা। খুব সিম্পলি প্রতিযোগিতা করছি, ঠিক আছে, বা প্রচার করছি যে সিঙ্গেল বিভিন্ন জনের কাছে যাচ্ছি। আমার যে দুঃখ, আমার ক্যারিয়ারটা যে ধ্বংস করে দিল ছাত্রলীগ, আমার এত বছর পরে এখানে আসতে হলো, ঠিক আছে, আমার ক্যারিয়ার জীবন পুরোটা ধ্বংস হওয়ার পরে আমি এখানে এসেছি। এখন আমার সার্টিফিকেট দিয়ে তো আমি কোনো একটা পরীক্ষা দিতে পারবো না, আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবো না, কোনো গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা দিতে পারবো না। তো জাস্ট যে আমি একটা সার্টিফিকেট নেব, অন্তত আমার যে প্রজন্ম, আমার যে পরিবার, হ্যাঁ, তারা অন্তত যে বলতে পারবে যে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারী একজন ছাত্র ছিল। আপনি পরিবারের কথা বলছেন, যেহেতু আপনার পরিবারে কে আছে? আমার পরিবারে মা আছে, ভাইরা আছে, আর বাচ্চা আছে 2টা। আপনার প্রচারণা চালাতে গিয়ে কখনো এরকম হয়েছে কি না যে সাধারণত তো আমরা দেখি যে ভাই বলে সম্বোধন করে সবাইকে, আপনি আপনার প্রচারণা চালাতে গেছেন কিন্তু আপনাকে আঙ্কেল ডেকেছে, এরকম বিড়ম্বনায় পড়েছেন কি? এ পর্যন্ত পড়িনি। কোনো ইশতেহার দিয়েছেন আপনি? কি করতে চান? আমি ইশতেহার দিব, আমার ইশতেহার রেডি করেছি। যেহেতু সকলে ইশতেহার দিচ্ছে, আমি একটু সর্বশেষে ইশতেহারটা দিতে চাই, একদম চমক আনতে চাই, নতুনত্ব আনতে চাই। আবু তৈয়ব হাবিলদার সহ ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন 45 জন। 9 তারিখ নির্বাচন, দেখা যাক এইবারের ডাকসু নির্বাচনে কে হতে পারে ভিপি। রাহাত রূপান্তর, কালবেলা, ঢাকা।